বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে সবাই 100% মোটিভেশন পাবেন। আজকের ভিডিওটি কন্টিনিউ করুন যাদের চ্যানেল এখন পর্যন্ত মোটিভেশন চালু হয়নি। যারা এখনও মোটিভেশন পাননি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। যেই কেউ চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোটিভেশনের জন্য বছরের পর বছর কিন্তু আপনারা খাটতেছেন, ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু ফাইনালি আপনাদের মোটিভেশন আপনাদেরকে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সবাই জানি ইউটিউব যখন একটা চ্যানেলে মোটিভেশন আপনাদেরকে রিজেক্ট করে দেয়, সেটা হতে পারে নন মনিটাইজ চ্যানেল, সেটা হতে পারে মনিটাইজ চ্যানেল। যেই কারণগুলোর কারণে একটা চ্যানেলকে ইউটিউব রিজেক্ট করে দেয় মোটিভেশন আবেদন, সেটা হচ্ছে রিউজ কন্টেন্টের কারণে কিন্তু মোটিভেশন আবেদনটাকে ইউটিউব রিজেক্ট করে দিতে পারে। রিউজ কন্টেন্ট হচ্ছে যে আপনি যদি অন্য কারো কন্টেন্টকে কোনো ধরনের ভ্যালু অ্যাড না করে আপনি ব্যবহার করেন। একটা চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটিকে আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। সেটা হতে পারে আপনার আরেকটি চ্যানেলের ভিডিও, সেটাকে আপনি আপনার চ্যানেলের মধ্যে আবার আপলোড করে দিলেন, সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট, অর্থাৎ পুনরায় ব্যবহার যদি আপনি করেন। ঠিক আছে, এখন রিইউজ কন্টেন্ট ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে। আপনি যদি ফেয়ার ইউজ পলিসি মেনে ভ্যালু অ্যাড করে যদি আপনি যদি সেটাকে রিয়েকশন দিতে পারেন, সেটা যদি কমেন্টারি করতে পারেন, তারপর হচ্ছে ডকুমেন্টারি পারপাস, নিউজ পারপাস যদি আপনি সেই ফুটেজগুলোকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটিভেশন করে ইনকাম করতে পারবেন। তারপর আরেকটা কারণে আপনার মোটিভেশন আবেদনটিকে ভিজিট করে দিতে পারে, সেটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। রিপিটিটিয়াস কন্টেন্ট হচ্ছে যে একটা ভিডিওকে আপনি যদি বারবার তৈরি করেন, অলরেডি একবার তৈরি করেছেন, সেই একই কথাকে যদি আপনি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেম টু সেম বলেন, বা সেম টু সেম টাইটেল সব ভিডিওর মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু রিপিটিটিয়াস কন্টেন্ট প্রবলেমটা আসতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তারপর হচ্ছে মিসলিডিং ম্যাটারাটা, এই কারণেও কিন্তু মোটিভেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। মিসলিডিং ম্যাটারাটা, মিসলিডিং ম্যাটারাটা হচ্ছে যে বন্ধুরা আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো একটার সাথে একটা যদি মিল না থাকে, অর্থাৎ ভিডিওর যে টপিক্সটা রয়েছে সেই টপিক্সের সাথে যদি আপনার থাম্বনেইলে যদি মিল না থাকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডগুলো যদি মিল না থাকে, টাইটেলের কিওয়ার্ডে মিল না থাকে, ট্যাগের কিওয়ার্ডে যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মিসলিডিং ম্যাটারটা এই প্রবলেমটার কারণে কিন্তু মোটিভেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। এবং অনেকে আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে কমা দিয়ে দিয়ে ট্যাগ ব্যবহার করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তারপর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই কারণে কিন্তু অনেকের মোটিভেশন চলে যাচ্ছে থিম ঠিক না রাখার কারণে। একদিন এক ক্যাটাগরিতে ভিডিও ছাড়তেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ক্রাইটেরিয়া কমপ্লিট করার সত্ত্বেও কিন্তু মোটিভেশন পাবে না। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল করবেন। তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স ইরার। গুগল অ্যাডসেন্স এরার হচ্ছে যে একটা নামে, একটা ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে আপনার, সে একই নামে যদি আপনি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটা হবে, অ্যাডসেন্সের মধ্যে এরার চলে আসবে। অথবা ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। অথবা একই ডিভাইসে, একটা মোবাইলে যদি আপনি একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হতে পারে। ওকে, এখন আমরা যেটা বলবো যে দ্রুত চ্যানেলকে যদি আপনি মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেই কাজগুলো করতে হবে, ইউটিউব টিম যে আপনার চ্যানেলটাকে চেক করবে, তারা যাতে দ্রুত আপনার চ্যানেলটাকে মনিটেশন দিয়ে দেয়, সেই জন্য আপনাকে কী করতে হবে, কী কী জিনিস ঠিক করতে হবে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ইউটিউব টিম কী কী জিনিস চেক করে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, মেইন থিম প্রথমত কিন্তু চেক করবে। মেইন থিম যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও, নিজের কন্টেন্ট হওয়া সত্ত্বেও আপনাকে মোটিভেশন দেওয়া হবে না। এখন অনেকে বলতে পারে মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরিটা। এখন আপনার ক্যাটাগরিটা হচ্ছে যে টেকনিক্যাল ক্যাটাগরিতে আপনি ভিডিও ছাড়েন, কিন্তু মাঝে মাঝে আপনি ব্লগ ভিডিও ছাড়েন, মাঝে মাঝে আপনি ছাড়েন যে কি কুকিং ভিডিও ছাড়েন, মাঝে মাঝে আপনি ডকুমেন্টারি ছাড়তেছেন, যখন যেটা মন চাচ্ছে রিয়েকশন ভিডিও ছাড়তেছেন, কখনো রোস্টিং ভিডিও ছাড়তেছেন, কমেন্টারি করতেছেন। এই প্রবলেমগুলোর কারণে কিন্তু মেইন থিমটা নষ্ট হচ্ছে। অর্থাৎ একই ক্যাটাগরিতে ভিডিও না ছেড়ে আপনি যদি মিক্সড ক্যাটাগরিতে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু মোটিভেশন আবেদনটিকে ইউটিউব রিজেক্ট করে দিবে। প্রথম ধাপে কিন্তু আপনি বাদ যাবেন। দ্বিতীয়ত যেটা চেক করে তারা, মোস্ট ভিউয়েড ভিডিও। অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনার চ্যানেলের সবচেয়ে বেশি যেই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে, সেই টপিক্সে কোনো প্রবলেম আছে কিনা, আপনি মিসটেডিং করেছেন কিনা কোথাও, এমনকি যেই ভিউজগুলো এসেছে, যে ওয়াচ টাইমগুলো এসেছে, সেগুলো অর্গানিকভাবে এসেছে কিনা। সবচেয়ে বেশি পপুলার যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটার মধ্যে তারা সব কিছু চেক করে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। তারপর তারা যেটা চেক করবে, নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে একদম লাস্ট যেই ভিডিওটিকে আপনি আপলোড করেছেন, সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা,
সেটা কিন্তু তারা খতিয়ে দেখবে। সেটার মধ্যে অনেক স্ট্রাইক এসেছে কিনা সেগুলো খতিয়ে দেখবে, বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন রুলস ভায়োলেট করেছে কিনা সেটা কিন্তু ইউটিউব টিম চেক করে দেখবে। যদি দেখে সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। তারপর যেটা চেক করবে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনার চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, এই 4000 ঘন্টা আপনি অর্গানিকভাবে কমপ্লিট করেছেন কিনা, এই 4000 ঘন্টা আসলে কিভাবে কমপ্লিট করলেন, এই ওয়াচ টাইমগুলো আসলে সোর্সটা কি, কোত্থেকে এসেছে, এটা কিন্তু ইউটিউব টিম খতিয়ে দেখবে। আমরা অনেকেই কী করি, বিভিন্ন অ্যাপসের মধ্যে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করি। এভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছেন কিনা, বা মাল্টিপল ট্যাব ওপেন করে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করি, এভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টগুলো। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্গানিকভাবে কিন্তু আপনাকে ওয়াচ টাইমগুলো কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, আমি যেটা অলরেডি বলেছিলাম, মিসলিডিং মেটা ডাটা, সেটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি। আপনার টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বক্স এমনকি থাম্বনেল একটার সাথে একটা যদি মিল না থাকে সেক্ষেত্রে মিসলিডিং ম্যাটারটার কারণে আপনার মনিটেশন আপনাদেরকে রিজেক্ট করে দেবে। এমনকি যাদের চ্যানেল মনিটাইজড রয়েছে তাদের চ্যানেলও কিন্তু মনিটেশন চলে যেতে পারে। তারপর যেটা সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে অবশ্যই চালু করা থাকতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন, তারপর হচ্ছে অ্যাডভান্সড ফিচার এনাবল করা থাকতে হবে। তারপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে লিভ ইন আ এলিজিবল কান্ট্রি আর রিজিয়ন, অর্থাৎ আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাডসেন্সের মধ্যে অনেকের ইরার চলে আসে, সে ইরারটা যাতে না আসে সেজন্য অবশ্যই আপনাকে একটা মোবাইলে একের অধিক অ্যাডসেন্স ব্যবহার করার কোনো দরকার নেই। প্রয়োজন একটা ভিন্ন মোবাইলে আরেকটা অ্যাডসেন্স খুলতে পারেন, একই নামে একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেমটা হয়। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন কিন্তু আপনি খুব দ্রুত ইউটিউব থেকে মোটিভেশন পেয়ে যাবেন। আপনারা তো দিনের পর দিন আপনারা কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্মে, অনেক খাটেন, কিন্তু খুব দুঃখজনক হচ্ছে যে 2 বছর 3 বছর কাজ করার পর চ্যানেলটা যখন মনিটাইজড হয় না, তখন আপনার সময়টা নষ্ট হচ্ছে। অর্থর কথা আমি বাদ দিলাম, কিন্তু আপনার সময়টা অনেক গুরুত্বপূর্ণ। একটা চ্যানেলের মধ্যে আপনি 2 বছর খাটলেন, ভিডিও আপলোড করলেন, কিন্তু আপনার না জানার কারণে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারলেন না। এটা আপনার নিজের ব্যর্থতা, কারণ আপনার যদি সঠিকভাবে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলসগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এমনকি সব নিয়মকানুনগুলো, মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়ার মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে সব কিছু ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারতেন, 1 বছরও লাগতো না। আমি তো 1.5 মাসে মনিটাইজ করেছি, কিন্তু আপনারা সেটা করছেন না। আপনারা সঠিকভাবে নিয়মকানুন না জেনে ভিডিওকে টেনে টেনে দেখেন। আমরা তো নিয়মকানুনগুলো নিয়ে অলরেডি ভিডিও তৈরি করছি, আমার মতো অনেকেই ভিডিও তৈরি করে, কিন্তু আপনারা টেনে টেনে দেখেন, যার কারণে একটা নিয়ম যদি আপনি কখনো মিস করেন কয়েক সেকেন্ড ভিডিও টেনে টেনে দেখার কারণে, তাহলে কিন্তু আপনার কিন্তু সেই বিষয়টা জানা হলো না। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দ্রুত চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে চান, আশা করছি আজকের এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলো বলেছি সেটা যদি আপনি মেনে চলেন 100% আপনি মোটিভেশন পাবেন। 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু আপনাকে ইউটিউব মোটিভেশন দিয়ে দিতে বাধ্য হবে ইউটিউব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।